আমার পণ দিদা, এ আমার পণ। বেঁচে থাক দিদি ভাই, তুই বেঁচে থাক। বড় হ, বড় হ কাজল, অনেক বড় হ। জীবনের সব হারকে পেছনে রেখে তুই সামনে এগিয়ে যাবা, তুই সামনে এগিয়ে যা, সামনে এগিয়ে যাবা, তুই সামনে এগিয়ে যা। আমাকে কেন তালা দিয়ে চলে গেল সোনামা? আমি কাজল রানীর সঙ্গে একটিবার কথা বলতো, আমার চোখে কথাই বললো রে। একটিবারও কাজল রানী কথা বললো রে, কেন বললো রে সোনামা? যাক, তাহলে আমি প্রমাণ করতে পেরেছি যে আমি যা যা ধারণা এতদিন করছিলাম, যা যা ধারণা আমার ছিল, সেগুলোই ঠিক। মেয়েটা সম্পর্কে আমি যা যা বলেছিলাম তাই তাই হয়েছে। কি বাবা, এখন চুপ করে আছো কেন? এখন তো চুপ করে থাকলে চলবে না, কিছু তো বলতে হয় বাবা। আমাকে তো তোমরা অনেক খারাপ কথা বলেছো। ইনফ্যাক্ট তোমরা তো আমাকে এ বাড়িতে প্রায় ভিলেন বানিয়ে দিয়েছিলে, তাই না? তোমাদের মনে হয়েছিল যে মেয়েটার ওপর আমার রাগ আমার স্বার্থ মেটানোর জন্য, কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল, যে আমি এ বাড়িতে সবার থেকে বেশি ভালো করে মানুষকে চিনি তো। তাছাড়া একটা জিনিস তো ভুলে গেলে চলবে না, আমার প্রফেশনটাই এমন যে আমাকে নানান রকমের লোক চড়িয়ে কাজ করে খেতে হয় বাবা। সত্যি কথা, কাজল যদি একটা ভালো আশ্রয় পেয়ে থাকে তাহলে তো একটাবার আমাদের বল যেতে পারতো না যে আমাদের এখানে থাকার মন নেই গো, তাই আমি চলে যাচ্ছি। উল্টো কথা বলিস না তো ছুটকি, ওর ভালো লাগে না বলে তো চলে যায়নি, ও থাকতে পারেনি বলে চলে গেছে, সেটা আমাদের মনে রাখতে হবে। একটা কথা এখানে আমি আর না বলে থাকতে পারছি না, বলেই ফেলি। সেটা হলো কাজল কোনো আশ্রয় খুঁজে পায়, কাজলের আশ্রয়টা ছিলই। এক্স্যাক্টলি। আমরা তো কিছুই জানি না, আগে জানি তারপর না হয়। আচ্ছা বাবা, আরো কি কিছু জানার বাকি আছে? দেখো বাবা, তুমি যদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে থাকো, সেক্ষেত্রে আর কার কি করা থাকতে পারে বলো তো? ও তো একটা গাড়ি করে এসেছিল, তার মানে বড়লোক কাউকে পাকড়েছে ধরে নিতে হবে। কি আশ্চর্য! আচ্ছা, ওর তো দূর সম্পর্কে কোনো আত্মীয় হতে পারে, আমরা তো সবটা জানি না। দিদি ভাই, শাক দিয়ে মাছ ঢেকে আর কি হবে বলো তো? যদি ওর কোনো আত্মীয় থেকে থাকতো তাহলে তো আগে থেকেই থাকতো, হঠাৎ তো নতুন করে গজিয়ে উঠতো না নিশ্চয়ই। আর যদি তাই হয় তাহলে আমাদের আগে থেকে জানায়নি কেন? যদি তাই হয়, যখন আগের বার বাড়ি ছেড়ে গিয়েছিল সেই আত্মীয়ের কাছে না উঠে মায়ের কাছে উঠেছিল কেন? ঠিক ঠিক কি রে বাঁকামুখী? মহাবাজ্জাত মেয়ে ছেলে, ওইটা তো নাচিস ছিল, এরকম তো নাচলি। কালকে আমার কাজল রানী যদি তোর ছোটা মুখ গোটা না করে দিচ্ছি তো কি বলেছি? শয়তানি, ওকে জুড়ে জেলে দিতে হয়। এখন তোমার এই কথাগুলোর কোনো ভ্যালু নেই রাঙা পিসি, মানে এই কথাগুলো বলে কোনোই লাভ নেই। তোমার কেন, এখন কারোর কোনো কথাই কিন্তু আর ধোপে টিকবে না, বুঝেছো? বাবা, এবার মানে সচক্ষে সবকিছু দেখার পর
আমি কিন্তু নীল আর আরশির ব্যাপারটা এবার ফেলে রাখবো না, এই কথাটাই তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দেব। হাজারবার মেচকা, আজকে নীলের মুখের দিকে তাকাতে পারছিলাম না। কি অপমানিত হয়েছে, কতটা কষ্ট পেয়েছে নীল। কাজলের শরীরে যদি মানুষের রক্ত থাকতো, ও পারতো নীলকে এভাবে এত কষ্টের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যেতে? পারতো? যা হয়েছে ভালো হয়েছে ভূমি। নীলের এই আঘাত পাওয়াটা দরকার ছিল। যতক্ষণ পর্যন্ত না নীল এই আঘাতটা পাচ্ছিল, ততক্ষণ কাজলের প্রতি ওর মোহটা কাটছিল না। এবার যদি একটু সমঝায়। সমঝে গেছে, অলরেডি সমঝে গেছে। তা না হলে এর আগেও তো আমি অনেকবার আরশিকে পৌঁছে দিয়ে আসার কথা ওকে বলেছিলাম, ওই যায়নি তো। এবার তো একবার বলাতেই রাজি হয়ে গেল। ভালোই ট্রেনিং দিচ্ছে ছেলেকে। মানে আচ্ছা শোনা যেটি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, নষ্ট চরিত্রের মেয়ে দুম করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল একদিন, তার কোনো হদিশ নেই। হঠাৎ আবার কয়েকদিন পরে দেখলাম বুক ফুলিয়ে দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে অন্যের গাড়ি চড়ে। হ্যাঁ, আমার ছেলে তাকে দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলতে চাইলো, কথা বললো না, তাকে ইগনোর করে সে গাড়িতে উঠে চলে গেল। আচ্ছা শোনা যেটা, এর পরেও আমি যদি আমার ছেলের সুস্থ জীবন দাবি করি, সেটা কি অন্যায় হবে শোনা যেটি? একটা কথা উল্টো দিক থেকে তুমিও একটু ভেবে দেখো মেজো ঠাকুরপো। এই যে যেমন তোমার আজকে কাজলের এই আচরণে খুব অবাক লেগেছে, কাজলও কিন্তু উল্টো দিক থেকে নীলকে একা দেখেনি, ও কিন্তু আরশিকে দেখেছে, এবং সে কারণেই ও কথা নাই বলতে চাইতে পারে। সেটা নিয়ে তো একবারও কেউ ভাবছো না? যা বলেছো বৌমা, যে কথা বলেছো, তো এই কথাটা ঠিক। একটা মেয়ে মানুষ হয়ে এরকম স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার এটা মরতে পছন্দ নেই, মরতে পছন্দ নেই। শয়তান বুড়ি। আমার কিছু বলার আছে মিসকা। বলছি যে এতক্ষণ তো অনেকেই অনেক রকম কথা বললো, শুনলাম, আমি চুপ করেছিলাম, কিন্তু আমারও কিছু বলার আছে। হ্যাঁ তো বল না। আমি তো একা একা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলিনি, আমি একটা সামগ্রিক সমস্যার কথা সবার সামনে, বাড়ি সবার সামনে তুলে ধরেছি মাত্র। সেটা ঠিক আছে, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমরা একটি মেয়ের বিষয়ে এত কথা তো বলছি, কিন্তু এতগুলো কথা বলার আগে আমরা যদি একটুখানি খোঁজ খবর করে নিতাম যে আসলে সে। আমিও একমত। এটা যদি একেবারেই না টেকে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু তার আগে আমার মনে হয় যে আমাদের একটু কথা বলে নেওয়া দরকার। না, সরি বাবা, সরি, আমার কোনো আগ্রহ নেই জানো তো। আসলে ও আমার ছেলের দয়া চেয়েছিল, আমার ছেলে তো ওর দয়া চায়নি। হয়ে গেল তো, তাহলে তো আর কোনো ডিসকাশনের কোনো জায়গায় নেই না। লাল, আমি বাবু কালকে কাজল রানীর সঙ্গে দেখা হলেই না গলাতে রাম করে জড়িয়ে ধরবো, ওই গলাটা জড়িয়ে ধরে বলবো, ওলো হেতা তো সব তোর সব চলে যেতে বসেছে, তুই হত্যা কি করছিস, তাড়াতাড়ি হেতায় বলে আমি ওকে হির করে বাড়িতে টেনে আনবো। যদি সেটা না করেছি তাইলে আমার নাম পারি পাগলি নয়। হ্যাঁ, এবারে নৃত্য বিভাগের সকল প্রতিযোগীদের নাম আমরা ঘোষণা করব। নাম ঘোষণা করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী পৌশালী মুখোপাধ্যায় এবং কবির সেন বরাট। এইবারে সেই বিশেষ নাম